তাদের বিরুদ্ধে কিছু করা হোক এমন সামাজিক এবং রাজনৈতিক অবস্থাও নেই। অতীতেও এরকম ছিল। এই অভাবের কারণে দুদকের এমন মাজা ভাঙা অবস্থা আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি। যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে তখন তাদের প্রভাবেও দুদক তার কাজটি করতে পারে না। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে এত হতাহত এবং জীবন বিপন্ন করে যারা এই গণঅভ্যুত্থান সংগঠিত করেছে, তারপরে আমরা দেখতে পেরেছি দুদকের একই অবস্থা। রাজনৈতিক সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে রাজনৈতিক প্রভাবে যদি দুদক কাজ করতে না পারে, এখন একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, এখনো আমরা দেখতে পাচ্ছি দুদক তার কাজ করতে পারছে না। দুর্নীতির বিরুদ্ধে তার যে অবস্থান, দুর্নীতি দমনে তার যে ভূমিকা, সেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। অতএব এটি আমাদের জন্য খুবই উদ্বেগজনক। এখন কারা প্রভাব খাটিয়ে এই দুদকের তদন্ত বিচার কাজ দুর্নীতির বিরুদ্ধে কারা স্থবির করে রাখে, বাংলাদেশ যুব অধিকার পরিষদ তথা বাংলাদেশের জনগণ তা জানতে চায়। আমরা আরো গভীরভাবে পরিলক্ষণ করেছি যে উপদেষ্টাদের পিও, এপিও, পিএস, এপিএস তারা যে দুর্নীতি করেছে, এই দুর্নীতির সাথে যে আমাদের উপদেষ্টারা জড়িত না, সে বিষয়ে কিন্তু আমরা কোনো পরিষ্কার ধারণা পাইনি। আমরা ধারণা করছি যে এই পিএস, এপিএসদের এত ক্ষমতা ছিল না, তারা টেন্ডার বাণিজ্য করবে, তারা বদলি বাণিজ্য করবে, তারা নিয়োগ বাণিজ্য করবে। অতএব তারা এই উপদেষ্টাদের ক্ষমতাকে ব্যবহার করেই এ ধরনের অনৈতিক কাজ, অবৈধ কাজ এবং দুর্নীতির সাথে জড়িয়েছে। দুদকের দায়িত্ব ছিল গভীরভাবে পর্যবেক্ষণ করা, তদন্ত করা এবং এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা, কার দায় কতটুকু তা স্পষ্ট করা। কিন্তু দুদক এক প্রকার ঘুমই আছে, তার ঘুম ভাঙানোর মতো কেউ নাই। অতএব বাংলাদেশ যুব অধিকার পরিষদ আগে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান জারি রেখেছে, তার সংগ্রাম জারি রেখেছে, এখনো যুব অধিকার পরিষদ মনে করে সেই সংগ্রামের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। অতএব এই দুদককে বাধ্য করতে হবে। এই দুদককে যদি আমরা বাধ্য করতে না পারি, তাহলে বছরের পর বছর যাবে, শুধু তদন্ত চলবে এবং দুর্নীতিবাজরা দায় মুক্তি পাবে। অতএব আমরা সেটি হতে দিতে পারি না। এদেশের তরুণ সমাজ, এদেশের তরুণ যোদ্ধারা যারা গণ অভ্যুত্থানে নিজেদের জীবনকে বিপন্ন করেছে, যারা আহত হয়েছে, তারা এই বাংলাদেশ কামনা করে, এই দুদক কামনা করে, এই দুর্নীতির প্রত্যাশা করে তারা এই গণ অভ্যুত্থান করে নাই। অতএব যারা গণ অভ্যুত্থানে জড়িয়েছে, যারা এই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, যারা এই দুর্নীতিতে সহযোগিতা করেছে, যারা অবৈধ ক্ষমতা প্রয়োগ করেছে, তারা মূলত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এই গণ অভ্যুত্থানের চেতনাকে তারা ভুলুণ্ঠিত করেছে।